आपको लाइटनिंग लगेगा तब गाड़ कैसे धोएगा। 144 বছর পর 2025 সালে অর্থাৎ এই বছর তীর্থরাজ প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ। কি 144 বছর পর আসে কুম্ভ মেলা, তবুও আমি যেতে পাইনি কারণ আমার পোড়া কপাল। আর আজকে আমরা দেখতে চলেছি কুম্ভ মেলায় আসা কিছু তার কাটা মাল। क्रिकेट देखते हैं आप? हाँ देखा था मैंने बीच में इनको थोड़ा बहुत ऐसे जिताया भी था। आप जिता देते हैं यहाँ बैठ के? हाँ ये T20 वर्ल्ड कप में भी किया था ना मैंने। কি এই তার কাটা মালগুলো কুম্ভ মেলার মধ্যে এসে দেখাচ্ছে এদের লীলা। তো চলো ভাই আজকে এদেরকে নিয়ে শুরু করা যাক খেলা। ও হ্যাঁ সব কিছু ঠিক তো। ওয়েলকাম টু মাই চ্যানেল এডি বঙ্গ। সবাই ছাপালাম করে দেবো ভাই বঙ্গ। তো ভাই তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো আজকে ভিডিও টপিকটা কি। হ্যাঁ ভাই আজকে কুম্ভ মেলার মধ্যে আসা কিছু তার কাটা ছাপড়া ছাপড়ি, তারপর কিছু ভণ্ডব সাধু, এদেরকে নিয়ে আজকে একটু ছেড়বো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা আজকে শুরু করা যাক। गल के किसी ना मेल जोड़ नहीं मेरा बड़े कारण डूंगिया ताही टकिया। বন্ধুরা বেসিক্যালি 140 বছর পর কামব্যাক করে নিয়েছে মহাকুম্ভ। বন্ধুরা মহাকুম্ভ হলো হিন্দু ধর্মীয় মানুষদের কাছে খুবই একটা পবিত্র মেলা। এই মেলার মধ্যে যেরকম কোটি কোটি পুণ্যার্থীদের দেখা যায়, সেরকমই হাজারো হাজারো সাধু সন্ন্যাসীদেরকেও দেখা যায়। তো বন্ধুরা এবার এই মেলার মধ্যে সাধু রূপে কিছু ভণ্ডব সাধু এবং পুণ্যার্থীদের রূপে কিছু ব্লগারও দেখতে পাওয়া যায়। आपको लाइटनिंग लगेगा तब गाड़ कैसे धोएगा। তো চলো বন্ধুরা এদের আজকে সবাইকে নিয়েই সবারই সামনে ফেলবো। বন্ধুরা আমি শুনেছি মহাকুম্ভের মধ্যে স্নান করলে নাকি সবাই পবিত্র হয়ে যায়, কিন্তু এবার মহাকুম্ভের মধ্যে এমন এমন কিছু মানুষ এসেছে। সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু। এদেরকে দেখে আমার মনের মধ্যে শুধুমাত্র একটা প্রশ্নই ঘোরাঘুরি করছে যে এরা পবিত্র হয়ে গেল না মহাকুম্ভ অপবিত্র হয়ে গেল। সত্যি তো এদিকটা তো ভেবে দেখিনি। তো এখন আমরা যাচ্ছি কুম্ভ মেলাতে। আরে তোমার আবার কুম্ভ মেলার মধ্যে যাওয়ার কি দরকার আছে? তোমার তো পাছা দুলিয়ে সংসার ভালোই চলছে। তো সেখানে গিয়ে এবার তুমি কি করবে? কি পাছা দোলাবে? তো প্লিজ তোমার কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করতেছি ওখানে গিয়ে ওরকম পাছা দুলিয়ে নাইছো না, কারণ ওখানে সবাই যায় ধর্ম ভক্তি এগুলো করতে। তুমি যদি ওখানে গিয়ে ওরকম পাছা দুলিয়ে নাচো তো সবার মনটা কোথায় যাবে? তোমার ওই পাচার উপর। ধর্ম তো একদম পুরো একদম মানে কি বলি, ধর্ম একদম পুরা চৈতন্য হয়ে যাবে, তোমার পাচার উপরে মনটা সবাই যাবে। তো প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করতেছি ওরকম ওখানে গিয়েও পাছা টাচা দুলিও না, কারণ ওখানে সবাই ধর্ম করতে যায়। তোমার ওগুলো স্যাবলামো ডান্স দেখতে না। এটা লেগ পিস না অন্য কিছু, এটা কি দিয়েছে? ওহো ওটা কি দিয়েছে ওটা বুঝতে পারছো না? ওটা তোমার বরের ললিপপ। না মানে ভাই তোমরা আমাকে একটা কথা বলো তো, মহাকুম্ভের মধ্যে যাওয়ার আগে কে চিকেন বিরিয়ানি গেলে ভাই? না মানে ভাই মহাকুম্ভে যাওয়ার আগে উপাস থাকে মানুষ, তারপর নিরামিষ খায়, আর এরা কি করতেছে মহাকুম্ভে যাওয়ার আগে চিকেন বিরিয়ানি পুরো গেলা চালু করে দিছে। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু বানাকে চিনলু। আরে দিদি তুমি ভুল করছো তো, ওটা মহাকুম্ভ, ওটা তোমার পাড়ার কলতলা নয় তো যে তুমি তাওয়াল পরে চলে গিয়েছো। তোমার তাওয়াল পরা দেখে সাধু সন্ন্যাসীদের পুরো একদম দাঁড়িয়ে গেছে। তো বন্ধুরা সাধু সন্ন্যাসীর কথা যেটা তুললাম, তো সাধু সন্ন্যাসীদের মধ্যে এখানে যেরকম ভালো ভালো সাধুও আছে, তো সেরকমই ভণ্ডব সাধু এখানে দেখতে পাওয়া গেছে। সবার প্রথমে ভণ্ডব সাধু হলো আইআইটি বাবা। ज्ञान के पीछे चलते जाओ कहाँ जाओगे, यहीं पे आओगे। বন্ধুরা প্রথম দেখাতেই আমি একে ভেবেছিলাম এ তো সাধারণ সাধুগুলোর মতো হবে, কিন্তু যখন আমি আর হিস্ট্রি গুলো শুনতে পারলাম তখন আমি জানলাম এই পাঠা তো পুরো তার কাটা। मैं तो सबसे सुंदर तो मैं ही हूँ ना। मैं कृष्णा हूँ तो सबसे सुंदर कौन है दुनिया में? দেখো বাবা আইআইটি, দেখো নিজেকে সুন্দর ভাবা সেটা কোনো দোষের না, কিন্তু নিজেকে ভগবান ভাবা এটা একদম পুরো গাধার কাজ। বললাম কি বাবা আইআইটি সকাল সকাল কি 2 সিলিম গাঁজা মেরে দিয়েছো নাকি যে আবল তাবল বলছো, নিজেকে ভগবান বলে দাবি করছো? তুমি তো আসলে ভগবান নয়, তুমি তো আমার ল্যাবড়া মারা। তো বন্ধুরা এই বাবার বড় বড় ডায়লগ এখানেই শেষ নেই। এই বাবা আবার ডায়লগ মারতেছে নাকি এই বাবার জন্য ওয়ার্ল্ড কাপ জিতেছে। क्रिकेट देखते हैं आप? हाँ देखा था मैंने बीच में इनको थोड़ा बहुत ऐसे जिताया भी था। आप जिता देते हैं यहाँ बैठ के? हाँ ये T20 वर्ल्ड कप में भी किया था ना मैंने। হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছো, তুমি ওয়ার্ল্ড কাপটা জিতিয়েছো। তুমি ব্যাট করেছো, তুমি ফিল্ডিং করেছো, তুমি বল করেছো, আর বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডে এরা তো हैंडल मारता। বন্ধুরা এই আইআইটি বাবার মতো ভণ্ড বাবা শুধুমাত্র এই একাই নয়, এর মতো আরো কিছু কিছু ভণ্ড বাবা আছে যে সকাল সকাল কেউ কেউ আবার মাল টানছে। সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমায় খান। আবার কেউ কেউ আবার পিরিত মারাচ্ছে মেয়ে নিয়ে। বন্ধুরা মহাকুম্ভের মধ্যে শুধুমাত্র ভণ্ডব সাধু সন্ন্যাসী নয়, কিছু কিছু ভালো সাধু সন্ন্যাসীও গিয়েছে, কিন্তু তাদেরকে গিয়ে কিছু কিছু ব্লগার গুলো এমন ভাবে অত্যাচার করতেছে তোমরা নিজেই দেখে নাও। 20 साल से ऊपर किए हुए हैं, आपको लाइटनिंग लगेगा
तब गाड़ कैसे धोएगा? না মানে উনি পোত ধোয় কি না সেটা জেনে তুই কি করবি রে? ওর পোতটা কি চেটে দিবি? क्या हमें आप थोड़ा हटा के दिखा सकते हो? गाड़ भी खोल के दिखा दे। दिखा दो, कोई नहीं, दिखा दो। না মানে তোরা কি শুরু করেছিস বলতো? ওদেরকে কি একটু শান্তি মতো বসে থাকতে দিবি না? না মানে তখন থেকে তুই বলে যাচ্ছিস দেখাও দেখাও দেখাও, কি খুলে দেখাবে রে? ওদের পোত চাটার কি তোদের এতই শখ হয়েছে নাকি রে বলতো? देखो এখানে কিন্তু বাবা এখানে রান্না করছে। ये क्या রান্না हो रहा है भैया? मेरा भाई लग रहा ओ है। सॉरी सॉरी सॉरी। কি তোরা ভাইয়া বল কে সাইয়া বল সেটা কোনো যায় আসে না, কিন্তু মেন কথাটা হলো যে তোরা মানে যেখানে যাচ্ছিস সেখানেই মানে তোরা ব্লগ করছিস। অনেক কি খাবার ওরা খাচ্ছে, কি রান্না করছে ওটা দেখানোর তোদের কোন দরকার সেটা আমাকে বলতো। না মানে সবসময় কি তোদের খাই 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 করে যাস? এত খাওয়ার সপ্তাহে রাজুদার পরোটা যা 30 টাকায় আনলিমিটেড তরকারি আর 3টে পরোটা। 30 না 40। ও সরি, আমি তো আবার ভুলে গেছি, 30 না 40। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যারা যারা নতুন আছে কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই তোমাদের ভাইয়ের পাশে একটু দাঁড়াও ভাই, একটু সাপোর্ট করো, একটু প্লিজ সাপোর্ট করো। আর ফেসবুক পেজ থেকে যারা যারা দেখতেছো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে আমার পাশে থাকো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছো একটু প্লিজ ভাই একটু শেয়ার করে দাও। তো চলো আজকের জন্য এটুকুই, টাটা, দেখাচ্ছে নেক্সট আর কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।